হ্যালো ভিউয়ার্স, তো আজকে আমি দেখাবো কিভাবে তোমরা আটা দিয়ে এরকম ফুলকো ফুলকো রুটি বাড়িতেই বানিয়ে নিতে পারবে খুব সহজে। তো রুটিটা হচ্ছে আমাদের খুবই জনপ্রিয় একটা খাবার। আমরা সাধারণত জেনে থাকি বিহারের রুটিটা খুব বেশি খাওয়া হয়, তো এখন ইন্ডিয়াতেও এটা খুবই জনপ্রিয়। তো যাই হোক, কীভাবে তোমরা এরকম সাদা সাদা গোল আর ফুলকো ফুলকো রুটি বানাতে পারবে চলো সেটাই দেখাই। প্রথমে আমি এখানে একটু নুন দিয়ে ভালো মতো ময়দাটাকে মিশিয়ে নিয়েছি, তারপর অল্প অল্প করে জল দিচ্ছি যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে আমি হালকা একটু গরম জল ইউজ করেছি যাতে রুটিটা একদম নরম হয়। তো দেখো, আমি অল্প অল্প করে নিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো ময়দাটা যত ভালো করে মাখবে রুটিটা কিন্তু ততটা নরম আর ততটাই ফুলে উঠবে। দেখো, আমার এখানে ময়দাটা মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছ এরকম নরম নরম, খুব একটা শক্তও না আবার খুব একটা নরমও না, এরকম টাইপের মাখতে হবে। এরপর এটার থেকে আমি একটা একটা করে লেচি কেটে নেব। দেখো, এই যে একটু বড় বড় সাইজেই করেছি আমি, তোমরা তোমাদের সাইজ অনুযায়ী করতে পারো। এখানে এবার এগুলোকে গোল গোল করে পাকিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে খুব বেশি উপকরণ ইউজ করিনি, ঘরেতে থাকা এক চিমটে নুন আর অল্প একটু গরম জল দিয়েই আমি এত সুন্দর রুটি তৈরি করে নিয়েছি। তোমরাও এইভাবেই বানিয়ে দেখতে পারো, খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর এটা অন্য রকম রুটির থেকেও টেস্টেও একটু আলাদা হয়। তো দেখো, আমার রুটিগুলো এখন গোল গোল করে পাকানো হয়ে গেছে, এখন এগুলোকে বেলে নেব। এইরকম দেখো, একটু করে ময়দা দিয়ে দিয়ে বেলে নিচ্ছি। দেখো, রুটিগুলো কিন্তু আমি বেশ গোল গোল করে বেলে নিয়েছি, তোমরাও এইভাবেই বেলবে। তাতে তোমরা যতটা পারবে হাত না ইউজ করে রুটিটাকে বেলবার, তাহলে অনেকটা গোল হবে। তো একই রকমভাবে আমি সবগুলোকে কমপ্লিট করে নিচ্ছি, তোমরা দেখো। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু সব রুটিগুলো একদম গোল গোল হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে। এরকমভাবেই তোমরাও অনেকটা করে ময়দা দিয়ে দিয়ে বেলে নেবে। চলো এবার আমি এটাকে সেঁকে নেব। তো প্রথমে একটা তাওয়া নিয়ে নিয়েছি এখানে, তারপর রুটিগুলোকে হালকা করে সেঁকে নিতে হবে। আর এরকম করে করলে কিন্তু রুটি খাওয়ার পর কোনো গ্যাস বা অম্বল কোনো কিছুই হবে না। আর এগুলো সেঁকে নেওয়ার পর এগুলো অল্প অল্প করেই দিয়েছি, আর তোমরা চাইলে 3-4টে একসাথেও দিতে পারো। তো যাই হোক, উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। তো দেখতেই পারলে আমাদের এখন দুটো দিকই একদম পারফেক্টভাবে সেঁকা হয়ে গেছে। এখন আমরা একদম গরম আগুনে সেঁকে নেব রুটিটাকে, যাতে করে রুটিটার মধ্যে কোনো কাঁচা ভাব না থাকে। তোমরা চাইলে তাওয়াতেও সেঁকতে পারো, আমি গ্যাসেই করেছি কারণ গ্যাসে সেঁকার ফলে অনেক গ্যাসটা হবে না আর কি, গ্যাস অম্বল হয় না এই জন্য। আর রুটিটা অনেকটা সফট হবে আর কাঁচা ভাবটাও থাকবে না। তো যাই হোক, দেখো আমার রুটিগুলো কিন্তু প্রত্যেকটাই পারফেক্টভাবে ফুলছে। তোমরাও এইভাবেই বাড়িতে বানাবে, তাহলে তোমাদের রুটিও একদম পারফেক্টভাবেই হবে। যাই হোক, আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এরকমভাবেই রুটি তৈরি করে দেখে আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। চলো, টাটা।